লাঠি লিচু গা। আরে লাঠি ওষুধ রে পাগল, মারের উপর ওষুধ নাই। কথা কন না গা। ওই যে 5ই আগস্টের আগে এনায়ত পুজোর 13 জন পুলিশক না মারল নি ছাত্ররা, আজও এটা ফান ফালানি থাকলো নি। কথা কর, কি কাম করেছি 13 জন যখন কুপাঘাত হতে খালি ধর ধরে কথা, বউ কথা মোবাইল করে তুই চাকরি ছেড়ে যাই, দেশের যে বাবতে কাউকে ধুবে না। কথা কন না, বছর মোবাইল করে বাড়ি নিয়ে গেছে, তুই বন্দুক জমা দে, আয় বাবা আমার চাকরি করা লাগবে না, ভিক্ষা করে খাবো, তাই তুই আমার বউ কোথায়? এই দিনে আলে হাদিসের লোকেরা লাঠিলে নামাজ পড়ে, ওরা বুঝায় ফাজলামু করবো না, মাথা ফাটামো। আর আমরা হানাফির ইমামরা সুবহানাল্লাহ। এত চমৎকার বক্তব্য সানি খুতবাত। আল্লাহ রসুল 2টা হাদিস বলেছেন, খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী করে দিয়েছেন। তারই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোড়টা ঘুরে দেবে, দেশের মোড়টা ঘুরে দিবে, সমাজের শান্তি কায়েম করে দেবে। একটা মাত্র হাদিস, এই হাদিসটা আশরাফ আলী থানভী 90 বছর আগে খুতবা লিখেছেন। এই খুতবাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি, অথচ এখনও ইমাম অর্থ পড়ে না, মুসল্লিদেরকে অর্থ বলে না। জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মোকাররমের ইমাম পালায়া যেতে বাধ্য হচ্ছে। এই হাদিসটা যদি বয়তুল মুকাররমের ইমাম 100 বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন, ওখানে সচিব, এমপি, ডিএমপি, কমিশনার, মেজর, যত এসপি আছে, ডিসি আছে, বড় বড় অফিসার, সরকারের যত আমলা আছে, তারা নামাজ পড়ে শুক্রবার করে। কার নিয়ে যায়? মাইক্রো নিয়ে যায় নামাজের জন্য। অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে, ওরা নিরাপদে ঘুমাচ্ছে। আমার নবী বলেছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এত বড় দামি হাদিস, এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে, এই হাদিসটা যদি কমপক্ষে 6 মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কমিটি সহ, মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, মুসল্লি সহ যদি 6 মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝাই দিতে পারতো, আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না। কিন্তু আসল কথা জুম্মত হয় না, সেই দিন তো টাকা দেওয়া রাত জায়গা মানুষ কথা শোনে, কে ওই জুম্মত বক্তৃতা শুনে কিছুই নেই। কথা বল না, উনি খালি নামাজ পড়ার জন্য যাচ্ছে, বক্তৃতা যেগুলো হচ্ছে মসুরির ডাল ঘাটি, শতকরা 4-5টা জুম্মত খালি ভালো বক্তৃতা হয়। আমি এই 47 বছর ইমামতি করেছি, বহু মসজিদে ইমামতি। এইবারও দেখেছি খতম তারাবির 10 দিনের মাথায় একটা খতম তারাবির নামাজ হাজির হচ্ছি। মুসলিম হুজুর প্রথম 4-5 দিন 7 কাতার হয়েছিল, আজ আসা 3 কাতার। 13 গেল ঘন্টি কোথায় পাশের থেকে হেরে হেরে চলে যায়। আমরা 2 ভাই না, ইমামকে কয় না যে হুজুর আমরা যাচ্ছি। আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে, ইমাম খতম তারাবির ইমাম আগে উঠছে, উঠে কেরায়াত শুরু করছে ঝড়ের মতো। আর কিছু কিছু চালাক মুসল্লি 5 লাইনে বসে আছে, যখন যা কবি ইয়ালামুন তখনই লাভ দিয়ে উঠে আল্লাহ করে রুকু দিতে। এগুলাই এই কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতিষ্ঠান থেকে যারা পালিয়ে যায়, শিক্ষকের না বলে তারা স্কুল থেকে পালিয়ে যায়, রেজাল্ট শিটে তাদের নাম থাকে না। কোরআন এসেছে রমজান মাসে, কোরআনের কোনো তালিম, কোনো বুঝ, কোনো জ্ঞান জনগণ পায় না, বিদায় তারাবির মোহব্বত নাই। একটা মাস তারাবি হয়, কোন ইমাম 30টা আয়াত বাংলাদেশের মুসল্লিদেরকে জীবনে শুনায় না। ওই খালি গড় 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 করে পড়ে তাকে তাদের 27 তারিখ টাকা নিয়ে আউট। কতক্ষণ টাকা এইভাবে কতদিন থাকবেন? এই জন্য আসল কথা আমি বলবো, কি শুনতে রাজি আছেন? আসল কথা খুতবাত হলো কি, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, ধরে কোন আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আল্লাহ কথা। এতক্ষণ 4 বের করে কোনো তাও বিশ্বাস হয় না।
আল্লাহ রাসূল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর যে একটা রহমত, এটা ছায়ার সাথে তুলনা করছে। তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না। কোরআন দিয়ে যারা দেশ চালায় এরাই হলো শ্রেষ্ঠ শাসক, এরাই হলো আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। জমিনের কথা দুইবার বলা হচ্ছে, জোরে কোন কয়বার? বাংলাদেশে এখন ভোট হোক অনেকে আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও ভোট দাও। ভোট আকাশে হবি না জমিনে হবি? এমপি আকাশত হবি না জমিনে হবি? প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনত হবি? দেখেন, আজ শব্দের অর্থ জমিন। ন্যায়পরায়ণ শাসক যদি জমিনে কায়েম হয়, তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে, আল্লাহর দয়াও কায়েম হয়, আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে। যদি বলুন ঠিক কিনা? যদি কেউ তোমাদের ভেতরে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করো, আমি আল্লাহ আমি রসুল বলে দিচ্ছি, তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা অট্ট হয়ে যাবি। ন্যায়পরায়ণ শাসক কায়েমের তারা বিরোধিতা করবে, নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। যারা আল্লাহর বিরোধিতা করে 6 বার হজ করছে, 12 বার উমরা করছে, 4 লাখ টাকার কুরবানি, 5,000 টাকার জুব্বা, 14 হাত দাড়ি, 12 হাত জুব্বা, টুপি দিতে 7 তালা, আর কে কবুল করবে? এগুলা কথা কয় রে কে ভাই? কে করবে? আপনি বিটিক বিয়ে দিয়েছেন, কতদিন থেকে ইরিকাটা পালসার গাড়ি দেবো বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো। ওই বউ আপনার বিটিক তুলে নিয়ে যায়নি, দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবি। আমরা বিটি খালি করছে কে তোমাকে না কত ইরিকাটে দিবি, তুমি আমাকে মারো কে? দৈনিকই মারে আর কয় হুন্ডা দে। তো কত ইরিকাটে দেবো? কত কোন টাকা ইরি কাটে দিবার তুই মারিস কে? আর ইনকা তুই দৈনিক বিটি মোবাইল করো, আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার দিলে আমাকে আমি পেটন খাই মরে গেল। তো তাহলে এই কথা যদি বাপ 2 দিন মোবাইলে বিটির মুখে শোনে, ওই বাপ আর হুন্ডা দিবি কেবার দিবি? কি কবি? তোর পেটর দম হুন্ডা। বিটি কবি বাবা তুই আর সাই দিলি আয়, তো ওকে হোমন দিতে গাছমু। আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির জন্য এই দুনিয়া যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠাছে, ওই যে কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে। তাহলে কোরআন দিয়ে যদি শাসন করতে হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে। আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন, সমাজে কারো অশান্তি হবে না। যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহর আইন কায়েম হওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আল্লাহর বিরোধিতা করার পর একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আর আমি যে কথাটা বলছি, এতগুলি আবাদত কবুল হবে, ওই আবাদত যদি জমিনে না থাকে, সেই আবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, কান খাড়া করে শুনবেন, বিবেক নিয়ে শুনবেন। কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোনো কাফের যদি কোরআনের মাহফিলে কোরআনের পক্ষ নিয়ে বসে, আল্লাহর ইজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়েতের নূর চমকায়া দিবে। আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম, সেই দিন হুজুররা যত হুজুর আছে আমি দেখেছি, কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি। এবার 55টা জেলা ঘুরেছি, খালি হুজুররা খালি পাশে বসে, ওই পাশে বসে এই খালি প্রথম তাকে একটা আলাওয়াত দেখতে ভুল না ঠিক। তারপর বক্তৃতা কি, তখন দেখবি যে আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, তখন ওরা ওর আগে উঠে চলে যাবে। যে হুজুর রাজনীতি করে না, ইসলামের পক্ষে নয়। যে ইমাম রাজনীতি করে না, তাহলে কোরআনই বোঝেনি। অথচ লেখা নাই, পড়া নাই, মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি, মসজিদ ওরা খেলে নামাজ পড়ি আর যাবি, ওরা আবার ভোট চাবি গা। মিয়া মানুষ ফতুয়া দিচ্ছে আমার গাঁও এই ডাসত কি মরদরি।
মিয়া মানুষের ফতুয়ার চোটে আমাকে কুনিও ব্যাঙ্গার থাকা লাগছে। কারণ কি, খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের উপর মামলা হামলা হতো না। জুত করলো মেডিসিন ডাক্তার, মরা রোগী ভালো করলো। তাহলে ওরা যে পুস্তক পড়েছে তারই উপর ডক্টরেট করে সেই রকম সুনাম অর্জন করলো। আর আমরা কোরআন হাদিস পড়ছি 24 বছর পরে এই কোরআন হাদিসের বক্তৃতা দিচ্ছি। ওরা বক্তৃতা করে বেতন পালো, সুনাম পালো, আর আমরা এই দেশে কোরআনের বক্তৃতা করে আমরা পানো জেল আর দুর্নাম। এই কথা কোন না, যদি মামলা দেওয়া লাগে ওর কোকো মামলা দেওয়া, তুই গরু বড় করলু কে, তুই ভাঙ্গা জাহাজ জুত করলু কে, এই কথা কোন না আপনারা? হ্যাঁ, এখন আবার ডাবের গাছ আনছে, থাইল্যান্ড থেকে ডাবের গাছ আনছে, মাটির বাধা থেকে আছে 700 টাকা করে দাম একটা করে চারা গাছ, মাটির ডাব ধরে আছে। এখন আমরা বড় বড় ডাব ওই তফাত ছিল, ওই ডাব চুরি করে পারে না, চড়তে মেলা টাইম লাগে। তুই এখন ছোট গাছে নেই দেশ দিল, মোটটা ডাবের বাধা কাটিলে চলে গেছে। তো কে কোথায় এই ডাবের গাছে বাংলাদেশ জানবে? এটি ওই ডাব চলবি কখন, যখন চোরের হাত কাটারেন বাংলাদেশ কায়েম হবি, তখন গে ওই ডাবের গাছ বাংলাদেশে চলবি। আমরা জানি না, একটা আবার সংসদ পাঠিয়ে দেখ কি করি আমরা, বাটাম ফাটিয়ে দেবো। আমি বলেছি ওই জন্যে, আমি গত মাহফিলে বলেছি, এই বগুড়া শহরে আছে কি কয়, এর সেন্টার মসজিদ নাই ভাই, বয়তুর রহমান মসজিদ, তারেক রহমান যে মসজিদ বানাতেছে, সুন্দর মসজিদ তাই না, কাবার ফ্যাটানে মসজিদ, যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা কোয়া লাগবে, কথা ঠিক কিনা। ওই মসজিদে আমাকে নিয়ে গেছিল, বিশাল মানুষ, প্রশাসনিক কর্মকর্তা বহু আছে। আমি বলছি যে আমি যদি কোনদিন এমপি হতে পারি আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেব, 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব। কারণ পুলিশক বর্তমানে যে গাড়ি দেওয়া আছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য, সেই পুলিশের গাড়ির ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, লাঠির ঘুঁটা মেলে ত্রিপল ছিঁড়ে যায়। কথা কোন আপনি, পাশে দেউরি নাই, আগেও দেউরি নেই, যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের চোপে। আর এমন গাড়ি দেওয়া লাগবে, গুলি করবে, একটা পুলিশের ক্ষতি হবে না। পুলিশকে গাড়ি দিতে হবে দামি গাড়ি, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা তছনছ করে আসবে। কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই, এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে 3 কিলো দূরে বাঁশির আওয়াজ যায়, সারা দেশে চোর গাছত থাকবে না। ওর করে দিয়েছে ভাঙ্গা গাড়ি, যাতে ভয়ে ওরা গাড়ি নিয়ে না যায়, ওই দিক যাতে আরো ডাকাতি হয়। পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে, হুজুর আপনি মরদ বেটা চলবারে, এত বড় গাড়ি থামেন। হ্যাঁ, যারা দুর্নীতিবাদ, টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে, জাতির ক্ষতি করছে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আজকের ইজাদদার, পরে 3 দিন পরে তাই ব্যাংকের মালিক। কি হচ্ছে, তুমি মানুষকে শুনাবে দেশ গরিব, তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয়? খালি নামাজ রোজার বক্তৃতা করানোর নাই, পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে। আমরা নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু শুনেছি, এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না, এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য। কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সবাই বলা লাগবে সংসদে, অর্ধেক ঘরে ঘরে বললেন কে, খবরদার, ঘরত দিলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, নানা মরছে, আপনিও ভাজতে করে মারে ধুয়ে পারতে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, গাড়িদহের মুসলিম, ভদ্রপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা
এই বাংলাদেশে এখন দুটা দল আছে। কয়টা দল? কয়টা? একটা বিএনপি আর একটা জামাত ইসলামী। এক দল তো ভোটই করে না, ওকে আবার আইনে লাভ কি? ওটি থাক, তুই ভোটই দিবে নাই, ওকে আইনবার কবি তাই ভুল করলো। ওই তো ভোটই করেনি ওখানে, ওই 54 এমপি পাশে, 154 এমপি পাশে বিনে ভোটে। তাহলে ওই ভোটের পক্ষে আসছিল, তুই না রেস্টলে আমরা এই দুই দল ভোট করে কি করি তুই দেখ। এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা, আমার ইউনিয়নের আমরা ডাইরেক্ট জামাতের থেকে নির্বাচন করব, পার্টির মেম্বারকে আমরা নমিনি দেবো, জাতিক টেস্ট করা লাগবে। তুই আমাকে নেতা করছে, হুজুর এত ভোটের দ্বারা পাস করবি। আমি তুই জানিস একটা ক্লাসের যদি দুটা ছাত্র হয়, কয়টা? একটা ক্লাসের দুটা ছাত্র, একটা ছাত্র সেই রকম জুয়েল টাইফিন পায়, সেই লেখে লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাছে। আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি, জানেনি, ওই খালি কলম কামড়াচ্ছে। কামড়াতে কামড়াতে একজন করছে, এই তুই বসে আজকে লিখবো না? উনি খুব কষ্ট করে ওর নাম, ওর ঠিকানা, ওর রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা। পরে পরীক্ষা খাতা দেখে, পরীক্ষক খাতা দেখে ও কি বানাতে ফার্স্ট নাম লেগেই দেখেন কথা করে মানে ইনাই কথা করে নাম লেখে কি শোনেনি ওই দিক থেকে এগুলো ব্রেন দিয়ে খাওয়া আছে। নাম লেখিছে তাতে কি সেকেন্ড, আর ওই লেখা তে বাংলাদেশে এবার পরীক্ষা হবে দুই দলের, না লিখলেও সেকেন্ড। কি রে কি পাগল, না লিখলো সেকেন্ড মানে। বিএনপিকে 139টা সিট আমরা দিলে আমাদের ক্ষতি হবে না। বিএনপিকে 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 161 সিট পানো। আমরা পানো 161, ওরা বলে 139। এই দুইজন মিলে যদি ক্ষমতা যায়, এইবার ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে। ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, যার টাকা আছে তাই পকুল লিবি। কতক্ষণ টাকা? এখন এই কাম না করে যদি টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি? এই যে এটা মনে করি এটা কি দড়ি, এটা কি, এটা কি দড়ি। এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানে এলিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোটে চলে আর তারা হলো টিভি। এখন এই দড়ি টানার লেগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়ে যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা যখন ভাঙিয়া গেছে, এর তো আর ওঠার শক্তি নাই। এখন অন্য যাই আছে, তারা এসে খালি হুম হুম করে পিটপি। কথা কনে মানে কথা কনে রে, ওর চাপা থুবে না, পিটুনের ছোট ওটি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কছে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই ব্যাটা তেলটা খালি এটি দিয়ে আলো হয়নি। আমি কছি গাপ তুলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দিয়ে লন্ডন থেকে আলতাবন নেশা খেলার মাঠে নিয়ে এসে নামাবো। হ্যাঁ, তোরা আরো আমাকে ক যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে, আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবি একটা বার। এইবার তা না কয় আমরা যদি পেলামেলি করি, আমরা মরছি রে। আমরা হয়ে গেছি আলসে, 2 আলসে শুয়ে আছে কলার গাছের বাগানত, শুয়ে আছে, 2 জনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। 2 আলসে তার কলার গাছের নিচে শোষে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ ছিল। তো এখন ওই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে, এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি বাবু, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খামো। তো করছে দে কলা দে, তোর করছে দে ছেলা আছে, কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা ভালোই খাবি, নিজে ছিলাও খাবে না। আমাকে বাংলাদেশত এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি বুঝছেন, আমাকে রুটি 1 মাসের 3 বিঘে জমি, 2 বেটা,
তিন বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি বুনটুন কেউ নেই। তখন ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর এক ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিয়ে করে জমি পাঠাইলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তোর বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু পাঠাইলিছি, তো তোর আমরা দুদিন গরুও পাঠাইলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কী করবে, করছে গাই বাটানোর মতো একটা দড়ি লিয়ায়, দড়ি লিয়েছে নেজের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ডবল করে মাথার থেকে